মাই মনস্টারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু মাই মনস্টার। অ্যাকোয়ারিয়ামে মাছ পালনের পদ্ধতি। মানুষ মূলত খুবই শৌখিন। তার বেসিক চাহিদাগুলো পূরণ হওয়ার পর সে তার জীবন আর তার পরিবেশ সাজাতে চায় সুন্দর কিছু দিয়ে, যেটা তার এবং তার আশেপাশের মানুষের নজর কাড়ে। আর এই ক্ষেত্রে দেখা যায় এক এক মানুষের এক এক রকম শখ, কিন্তু এই শৌখিনতার পাশাপাশি চলে আসে সেই জিনিসটার প্রতি যত্ন এবং রক্ষণাবেক্ষণ, যার জন্য মানুষকে অনেক সময় দিতে হয় সেটার পেছনে। যেমন বাগান, শোপিস, কলম, বই, ডায়েরি, দেয়াল ছবি, গাড়ি বা অনেক কিছুই হতে পারে। ঠিক তেমনি একটি শখের জিনিস হলো অ্যাকোয়ারিয়াম। অনেকে বাসায় মুরগি, কুকুর, বিড়াল বা মাছ পালতে ভালোবাসেন। যাই হোক, আমি অ্যাকোয়ারিয়াম নিয়ে আলোচনা করতে চাই। আমাদের শহর কেন্দ্রিক জীবনধারায় ড্রয়িং রুমে একটি অ্যাকোয়ারিয়াম সৌন্দর্য বাড়িয়ে তোলে নিঃসন্দেহে। ঘরের কোণের অ্যাকোয়ারিয়ামে জীবন্ত বাহারি রঙের মাছগুলো যখন সাঁতার কাটে তখন দেখতে ভালোই লাগে, কিন্তু একটা সুন্দর চকচকে মাছের সুস্বাস্থ্যের জন্য অ্যাকোয়ারিয়াম মেনটেন করতে হলে সেটার পেছনে অনেক শ্রম দিতে হবে। এটা ছাড়াও আপনাকে হতে হবে ধৈর্যশীল। যারা বাড়িতে অ্যাকোয়ারিয়ামে মাছ পালেন তাদের মধ্যে বড় একটা অংশ একসময় হোপলেস হয়ে আগ্রহ হারিয়ে ফেলেন। তখন সেই ভাঙা অ্যাকোয়ারিয়ামের জায়গা হয় বাড়ির স্টোর রুম বা গ্যারেজের কোনায়। তবে দীর্ঘদিন ধরে আগ্রহ ও ধৈর্য বজায় রাখাটাও অনেক সময় টাফ হয়ে যায়, কারণ আমি দেখেছি বেশিরভাগ মানুষ অ্যাকোয়ারিয়ামের ব্যাপারে সঠিক তথ্য পায় না। অনেকটা বেসিক সেন্সের উপর ভিত্তি করে মাছ পালেন অ্যাকোয়ারিয়ামে, শেষে মাছ অসুখ হয়ে মারা যায়। আর কোনো অ্যাকোয়ারিয়ামের দোকান থেকে আপনি এই মাছগুলোকে স্বাস্থ্যবান রাখার জন্য কোনো হেল্প পাবেন না, কারণ এখানে একটা ব্যবসায়িক ব্যাপার থাকে বোধহয়। কেমন অ্যাকোয়ারিয়াম কিনবেন? আপনার যখন অ্যাকোয়ারিয়াম কেনার সিদ্ধান্ত নেবেন তখন প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ঘরের মাপ, কারণ বেশি বড় বা বেশি ছোট অ্যাকোয়ারিয়াম আপনার ঘরে বেমানান লাগতে পারে। ধরে নিলাম একটি সাধারণ ঘরের মাপ হতে পারে 10 ফুট বাই 15 ফুট, আর তাই এই ধরনের রুমে 2 ফুট বাই 1 ফুট বা 2.5 ফুট বাই 1.5 ফুট অ্যাকোয়ারিয়ামে আদর্শ। কাচের পুরুত্ব এখানে একটা ব্যাপার, তবে বড় অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে পুরো কাচ নেওয়াটাই ভালো। ঢাকার বিভিন্ন এলাকায় অ্যাকোয়ারিয়ামের বেশ অনেক দোকান আছে, তবে এর সমাহার দেখা যায় কাঁটাবনে। এখানে অনেক দোকান আছে ক্লাস্টার্ড হয়ে। অ্যাকোয়ারিয়ামের স্ট্যান্ড সহ একটা উল্লেখিত সাইজের অ্যাকোয়ারিয়াম আপনি 1000 টাকায় কিনতে পারবেন। তারপর তাতে বিভিন্ন উপাদান যোগ করতে হবে, যেমন এখানে লাগবে পাথরকুচি, ফিল্টার, এয়ার মোটর, রাবারের দাম দিতে রাজি হয়ে যায়। এখনো পর্যন্ত মাস্টার সমাজের দাম রেকর্ড করা হয়েছে প্রায় 10 কেজি $4 প্রতি কেজি 30 লক্ষ থেকে 20 টাকা। এয়ার মোটরের দাম সাধারণ মানের হলে প্রায় 250 থেকে 650 টাকা। ফ্লেক্সিবল পাইপ 10 টাকা গজ। এয়ার এক্সিকিউটর 100 থেকে 250 টাকা। ফিল্টার 100 টাকায় পাওয়া যায়। এটাই একটি অ্যাকোয়ারিয়ামের জন্য প্রয়োজনীয় উপাদান। এরপরে যে কেউ পছন্দের বিভিন্ন ডেকোরেশন আইটেম দিয়ে তার অ্যাকোয়ারিয়াম সাজাতে পারে, তবে সেক্ষেত্রে অ্যাকোয়ারিয়ামের সাইজ একটা ব্যাপার, সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি আপনার অ্যাকোয়ারিয়ামে আলো জ্বালাতে পারেন, সেক্ষেত্রে আপনি এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করতে পারেন। আরেকটু ভালো হয় হ্যালোজেন বাল্ব পাওয়া যায়, যেটা দেখতে একেবারে চিকন এবং আলোটাও কিছুটা বেগুনি, যেটা অ্যাকোয়ারিয়ামের দোকানে ইউজ করা হয়, যার জন্য মাছের কালারগুলো খুবই সুন্দর লাগে বাহির থেকে। আরেকটি জিনিস বেশ প্রয়োজন, যেটা আমরা বেশিরভাগই অবহেলা করে যাই, তা হলো একটি ইলেকট্রিক ওয়াটার হিটার। এটা পানিকে মাঝে মাঝে হালকা উষ্ণ রাখে, কারণ মাছ অসুস্থ হয়ে পড়ে বেশি গরম বা ঠান্ডা পানিতে। যদিও পানি বেশি গরম হওয়ার সম্ভাবনা নেই, তবে ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টির দিনে বা শীতের দিনে। এক্ষেত্রে একটা ওয়াটার হিটার 100 থেকে 500 টাকায় পাওয়া যায়। 500 টাকায় পাবেন অটো ওয়াটার হিটার। অ্যাকোয়ারিয়ামে পাথরকুচির নিচে একটি ওয়েট ডাস্ট ফিল্টার রাখতে হয়, তার সাথে একটি এয়ার এক্সিকিউটর থাকে, যেটা দিয়ে বাতাস বের হবার সময় কিছুটা ঊর্ধ্বচাপের সৃষ্টি হয়, যার ফলে ময়লাগুলো খুব ধীরে ধীরে পাথরের ভিতর দিয়ে ওই ফিল্টারের নিচে গিয়ে জমা হয়। সেক্ষেত্রে অ্যাকোয়ারিয়ামের সব সময়ের জন্য এই যন্ত্রটি চালিয়ে রাখতে হবে। অ্যাকোয়ারিয়ামে মাছ, আমাদের দেশে অ্যাকোয়ারিয়ামে রাখার মতো অনেক মাছ পাওয়া যায়, যেমন গোল্ডফিশ, অ্যাঞ্জেল, শার্ক, টাইগার বার্ড, ক্যাটফিশ, ঘোস্টফিশ, মলি, গাপ্পি, ফাইটার, বেট্টা, শাকার সহ আরও অনেক রকম মাছ। তবে এখানে উল্লেখিত মাছগুলোর মধ্যে গোল্ডফিশই সবচেয়ে বেশি দেখা যায়, তাই আমরা আলোচনায় বেশিরভাগ গোল্ডফিশ নিয়েই আলোচনা করব।
গোল্ডফিশে রয়েছে মোট 125 প্রজাতি, তাই আমাদের পালন করা বেশিরভাগ মাছ গোল্ডফিশ প্রজাতির, যেমন কমেট, ওয়াকিন, জাইকিন, সাওয়ানকিন, ওয়ারান্ডা, ব্ল্যাকমোর, ফ্যান্টাইল, রুইকিন, ভেল, টেল, রাঞ্চো ইত্যাদি। কিন্তু দেহের কাঠামো হিসেবে গোল্ডফিশ দুই রকম, ডিম্বাকৃতি ও লম্বা দৈহিক গঠন হয়ে থাকে। বিভিন্ন ঘাত প্রতিঘাত, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার দিক দিয়ে লম্বা দৈহিক কাঠামোর গোল্ডফিশগুলো শক্ত হয়ে থাকে। গোল্ডফিশ শীতল পানির মাছ, তবে এরা হালকা গরম পানিতেও থাকতে পারে, কিন্তু হঠাৎ করে পানির তাপমাত্রা বেড়ে যাওয়া বা কমে যাওয়ার ফলে এরা মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। তবে শীতকালে এরা একটু ধীরগতির হয়ে যায় এবং খাবার কম খায়, তখন এরা অ্যাকুরিয়ামের নিচের দিকে থাকতে পছন্দ করে। একটা গোল্ডফিশ পূর্ণজীবন প্রায় 10 বছরের বেশিও হতে দেখা যায়, তবে কোনো কোনো ক্ষেত্রে এটা বেশিও হতে পারে। গোল্ডফিশ খুবই শান্ত প্রকৃতির একটা মাছ, তবে অ্যাকুরিয়ামে কোনো নতুন মাছ আসলে কখনো কখনো কোনো গোল্ডফিশকে একটু উচ্ছৃঙ্খল হতে দেখা যায়, তবে এটা খুবই কম হয়। আর যদি এমন দেখা যায় তবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে এ সমস্যা দূর হয়ে যায়।